ফ্রিজ আমাদের বাড়ির একটি অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এখন। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে এটিও একটা ইম্পর্টেন্ট আসবাবপত্র যেটি আপনার বাড়িতে থাকে, সেটি হচ্ছে ফ্রিজ। ফ্রিজে আমরা বিভিন্ন ধরনের খাবার রাখি, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আমরা রাখি। অনেক সময় ঠান্ডা জায়গায় রাখতে হবে এমন ওষুধও আমরা ফ্রিজে রেখে থাকি। বিভিন্ন ফলমূল শাকসবজি তো আমরা রাখি, তার সাথে সাথে অনেক সময় একই ফ্রিজের মধ্যে আমিষ নিরামিষ দুই ভাগেও করা থাকে। কিন্তু আজকে আমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা নয়। আজকে আমাদের আলোচনা হলো এই যে ফ্রিজ আপনাদের বাড়িতে থাকে, এই ফ্রিজের ওপরে এমন কোন জিনিসগুলো রাখলে আপনাদের সংসারটা ভালো হবে, সুন্দর হবে, আপনার স্বাস্থ্য ভালো যাবে, এবং এমন কোন জিনিসগুলো আপনারা ফ্রিজের ওপর রাখেন যেগুলো রাখলে আপনার সংসারে কোনো দিনও উন্নতি হবে না, অর্থনৈতিক দিক থেকে আপনারা ভেঙে পড়বেন, আপনাদের সংসারে সবারই বিনা কারণে শরীর খারাপ হতে থাকবে। এই সব কারণে আপনাদের ফ্রিজের উপর এই জিনিসগুলো রাখা উচিত নয়। কিন্তু আপনারা কি করেন, হয়তো না জেনে, হয়তো ভুলবশত আপনি এই জিনিসগুলো ফ্রিজের উপর রেখে দেন। সুতরাং এই জিনিসগুলো ফ্রিজের উপর রাখবেন না। কোন জিনিসগুলো ফ্রিজের উপর রাখবেন না এবং কোন জিনিসগুলো ফ্রিজের উপর রাখবেন, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। প্রথমেই আমি বলি ফ্রিজের ওপর কোন জিনিসগুলো একদম রাখবেন না। ফ্রিজের ওপর আমি অনেকের বাড়িতেই দেখি ফাঁকা ডাব্বা বা বয়ম ফ্রিজের ওপরে রাখে, বা অনেক সময় কি করে বিভিন্ন ধরনের হোম ডেলিভারি থেকে আসা ফাঁকা শুকনো ডাব্বাগুলো সেগুলো ফ্রিজের ওপর রেখে দেয়। একদম রাখবেন না, সেগুলো খুব খারাপ জিনিস। ফ্রিজের ওপর এগুলো রাখার জিনিস নয়। এতে কি হয়, আপনার সংসারে রাহুর দোষ বাড়ে, আপনার সংসারে কোনোদিনও উন্নতি হতে দেয় না। দর্শক বন্ধুরা, সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে দাদা আমার সংসারে উন্নতি হচ্ছে না, আমি আপনার বলা টোটকাটি ইউজ করছি, ব্যবহার করছি, অনেকবার করে দেখেছি, তবুও হয় না। কেন হয় না জানেন? আপনার সংসারে এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, বা এই জিনিসগুলো আপনার সংসার থেকে আপনি দূর করতে পারছেন না। সেই জিনিসগুলো যেগুলো আপনার ভালো কাজে বাধা দিচ্ছে, যেই জিনিসগুলো আপনাকে উন্নতি করতে দিচ্ছে না, আপনার সংসারে বিনা কারণে কলস। আপনি যদি ফ্রিজের ওপর বিভিন্ন ধরনের ফাঁকা ডাব্বা রাখেন তাহলে হবে। আর তারপরে আপনি এসে বলবেন দাদা আমি বুঝতে পারছি না কেন আমার সংসারে অশান্তি হচ্ছে। অশান্তি আমাদের সংসারে বেঁধেই আছে, ছাড়ছেই না আমার পিছনে অশান্তি। অশান্তির কারণটাই তো আপনি রেখে দিয়েছেন আপনার বাড়িতে। তাহলে কি হবে, কি করে আপনি তার থেকে মুক্তি পাবেন? যতই আমি আপনাকে টোটকা বলি, যতই আপনি ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো আপনাকে করতে বলে রেমেডি আপনাকে বলি না কেন, আপনার তো এন্ড অফ দ্য ডে আপনার যেখানে পথ, যে রাস্তাটা আপনার রয়েছে, সেই রাস্তাটাতেই আপনি বাধা রেখে দিয়েছে, নিজে সেই রাস্তার বাধা হয়ে আপনি দাঁড়িয়ে আছেন। তাহলে কি করে হবে, কাজটা করবে? দ্বিতীয়, ফ্রিজের ওপরে কখনো ওষুধ রাখবেন না। আমি অনেককে দেখেছি ফ্রিজের ওপর ওষুধ রাখে। ওষুধ রাখবেন না ফ্রিজের ওপর। যে ওষুধগুলো ঠান্ডা জায়গায় রাখতে হয় সে ফ্রিজের মধ্যে রাখবেন। অনেকে ফ্রিজের ওপরে খাওয়ার জিনিস রাখে, সসের বোতল রেখে দিল, কাসুন্দি রেখে দিল, রাখবেন না। ফ্রিজের ওপরটা খাবার রাখার জায়গা নয়। ফ্রিজের ওপরে কোনো ধরনের খাবার আপনি রাখবেন না, তা সে যাই হোক না কেন, ইভেন ফল মূল শাক সবজি কিছু ফ্রিজের ওপরে স্টোর করে রাখবেন না। এটাও কিন্তু আপনার সংসারের স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। এরপরে সেই জিনিসটি ফ্রিজের ওপর রাখে, সেই জিনিসটি হলো জলের বোতল। অনেকে আমি দেখেছি জলের বোতল ফাঁকা হোক বা জল ভর্তি করা হোক, জলের বোতল ফ্রিজের ওপর রেখে দেয়। ফ্রিজের ওপর জলের বোতল রাখার জায়গা নয়। আপনারা কেন ফ্রিজের ওপর জলের বোতল রাখেন? ফ্রিজটা হলো আপনার অগ্নির সঙ্গে জড়িত, আর ফ্রিজের ওপরে যে আপনি জলটা রাখছেন এটি জলের সঙ্গে জড়িত। আপনি অগ্নির উপরে জলটাকে রেখে দিচ্ছেন, তাহলে কি হবে? ফ্রিজের মধ্যে আপনি জল রাখতে পারেন যেখানে জল রাখার জায়গা, ফ্রিজের ওপরে আপনি রাখতে পারেন না। জায়গাটাকে আপনি বুঝতে হবে কোন জায়গাটাতে আপনি ফ্রিজ জলটা রাখছেন। অনেক সময় অনেকে রান্নাঘর পরিষ্কার করার যে কাপড়গুলো থাকে সেগুলো কিনে এনে ফ্রিজের ওপর রেখে দেয়, সেগুলো রাখবেন না। সেগুলো ফ্রিজের ওপর রাখার জায়গা নয়। মোট কথা, ফ্রিজের ওপর আপনি কোনো ধরনের জিনিস আপনি রাখবেন না। এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম তার মধ্যে কথা হলো ফ্রিজের ওপরে আপনি কোনো ধরনের জিনিসই রাখবেন না। এবার আমাদের দ্বিতীয় পর্যায়ে আমি আসি, ফ্রিজের ওপর আপনি কি রাখবেন বা কি রাখতে পারেন। ফ্রিজের ওপর আপনি একটি কাঁচের বাটির মধ্যে অল্প একটু সন্ধক লবণ নিয়ে তার মধ্যে আপনি 2 টাকা বা 1 টাকার যে নতুন ধরনের কয়েন বা একটু চকচকে কয়েন রাখা যায় সেই কয়েনটা রাখবেন, এবং ওই লবণটি প্রত্যেক 7 দিন পর পর আপনি পাল্টে নেবেন। প্রথম কথা, আপনার সংসার থেকে যত ধরনের খারাপ জিনিস আছে সমস্ত জিনিস সেই লবণটি শুষে নেবে এবং তাকে আপনি বাইরে বের করে দেবেন।
দ্বিতীয় জিনিস ফ্রিজের ওপরে আপনি যেটা দেখতে পারেন সেটি হচ্ছে এক টুকরো ফিটকেরি। হ্যাঁ বন্ধুরা, এক টুকরো ফিটকেরি ফ্রিজের ওপর রাখলে ফ্রিজের সমস্ত বাস্তু দোষ কেটে যায়। আপনার রান্নাঘরেও যদি কোনো বাস্তুর দোষ থাকে, কোনো নেগেটিভিটি লেগে থাকে, সেগুলো থেকেও আপনি মুক্তি পেতে পারেন। অনেক সময় রান্নাঘরের বাস্তু দোষ থাকে, অনেক খারাপ জায়গায় রান্নাঘরের অগ্নির জায়গা থাকে, ফ্রিজটা উল্টো পাল্টা থাকে, রান্নাঘরে বিভিন্ন ধরনের উল্টো পাল্টা রং আপনারা দিয়ে দেন, আগুনের জায়গা জলের জায়গা এগুলো করে ফেলেন। এর জন্য কিন্তু বাস্তু দোষ লাগে এবং রান্নাঘরে দোষ হয়, সেগুলো থেকেও আপনি মুক্তি পেতে পারেন এক টুকরো ফিটকেরি রাখলে ফ্রিজের উপর। এবং এরপরে সর্বশেষ ফ্রিজের উপর আপনি যে জিনিসটি রাখতে পারেন সেই জিনিসটি হলো যে কোনো প্ল্যান্ট, যেই প্ল্যান্টটি ঘরের ভেতরে মানে ইনডোর প্ল্যান্ট, সেই প্ল্যান্টটি আপনি বা সেই গাছটি আপনি আপনার ফ্রিজের ওপর রাখতে পারেন, কিন্তু ছোট রূপে। বড় গাছ নয়, টবে নয়, ছোট রূপে আপনি কোনো একটা কাঁচের জিনিসের মধ্যে আপনি রাখতে পারেন, কিন্তু জল দেওয়া না। আপনি গাছটিকে মাটিতে রাখবেন, জল দেওয়ার সময় বাইরে নিয়ে এসে জল দিয়ে শুকিয়ে তারপরে আপনি রাখতে পারেন। এই তিনটে জিনিস রাখলে আপনার রান্নাঘরের দেখবেন সুস্বাস্থ্য বজায় থাকবে, বাস্তু দোষ কাটবে। রান্নাঘরের মাধ্যমে যদি কারো নজর, খাবারের মাধ্যমে যদি কারো নজর ঢুকে, সেগুলো কার্যকর হবে না। আর আপনার সংসারের স্বাস্থ্য যে রান্নাঘরের উপর নির্ভর করে, সেই রান্নাঘরটাকে ভালো রাখবেন আপনি এই জিনিসটা করলে। আবার আমি বলে দিচ্ছি, ফ্রিজের ওপর কোনো ধরনের খাবার জিনিস আপনি রাখবেন না, কোনো ধরনের জিনিস রাখবেন না। ফ্রিজের ওপর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ফ্রিজের ওপর অনেকে কাপড় দিয়ে রাখে বা নিউজ পেপার দিয়ে রাখে, আপনি পুরোনো নিউজ পেপার দিয়ে রাখতে পারেন, কাগজ দিয়ে রাখতে পারেন, যে কোনো জিনিস দিয়ে রাখতে পারেন, কাপড় দিয়ে রাখতে পারেন। ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভেতরের থেকে বাইরে থেকে। ফ্রিজ খুলতে যেন দুর্গন্ধ না বেরোয়। এবং ফ্রিজের উপরে এই তিনটে জিনিস ছাড়া আর কোনো জিনিস আপনি রাখবেন না। হ্যাঁ, এখানে আমি বলতে পারি আপনার কাছে শুধু ফিটকারি থাকলে ফিটকারি রাখো, গাছ রাখার দরকার নেই। গাছ রাখলে গাছ রাখো, ফিটকারি রাখতে পারছেন না। লবণ রাখলে লবণ থাকুক, কয়েন থাকুক, আপনি যে কোনো একটা মিলিয়ে মিশিয়ে রাখতে পারেন। আপনি তিনটেও রাখতে পারেন, যেটি আপনার ইচ্ছে। আপনি এভাবে রাখুন, রেখে আমাকে জানান এটি করে আপনার সংসারে কি উন্নতি হয়েছে। অনেক সময় এই ছোটখাটো জিনিসগুলো করে আপনার সংসারের বড় উন্নতি, ভালোর মুখ আপনারা দেখতে পারবেন। যে কাজগুলোতে বাধা হয়ে আছে, সেই বাধাগুলো আপনার কেটে যাবে। এটা সবসময় মনে রাখবেন। এবং এইভাবে আজ থেকে নিজের ফ্রিজের উপর এই জিনিসগুলো রাখা, আর যে জিনিসগুলো বারণ করলাম সেগুলো রাখবেন না। আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম বাস্তু টিপস পেতে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।